হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত S2 সায়েন্সের ইউটিউব চ্যানেলে। যারা 2027-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বলতে চলেছি তোমাদের পাস মার্ক এর ব্যাপারটিতে। তোমাদের এখন কিন্তু আমাদের রাজ্যের তোমাদের সরকার কিন্তু চেঞ্জ হয়েছে, তো সেই সরকার চেঞ্জ হওয়ার জন্য তোমাদের কিন্তু কিছু নির্দেশনামার চেঞ্জেস হয়েছে। তো সেই কী চেঞ্জেস হয়েছে, তোমাদের পাস মার্ক কত থাকছে পরীক্ষায়, তোমাদের প্রজেক্টে তোমরা সাবমিট করলে বা না সাবমিট করলে তার কী ফলাফল হবে, এবং প্রজেক্টে কত মার্কস পেলে পাস, এবং তোমাদের সাবজেক্টগুলিতে কত মার্কস পেলে পাস, ফার্স্ট ডিভিশন কত মার্কস, স্টার মার্কস কততে, লেটার মার্কস কততে, সেই সব বিষয়টি নিয়ে খুঁটিনাটি আলোচনা আজকের এই ভিডিওটিতে করব। তো যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম মাধ্যমিক 2027 সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে মাধ্যমিকে তোমাদের গণিতের সাজেশান কিন্তু তোমরা পেয়ে যাবে, সেই জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে তোমাদের যে সরকার চেঞ্জ হওয়ার জন্য তোমাদের কিন্তু নাম্বার সিস্টেমের চেঞ্জেস হয়েছে। তোমাদের বন্ধুদের মধ্যে হয়তো আলোচনা করতে দেখেছো তোমাদের কত মার্কস পেলে পাস। কেউ হয়তো বলেছে যে 25 মার্কস পেলে হয়তো পাস, কেউ বলছে 33 মার্কস পেলে পাস, কেউ বলছে আবার 35 মার্কস পেলে পাস। কিন্তু আসল সত্যটা কি, সেই বিষয়টি নিয়ে আজকের এই আলোচনাটি। তো তোমাদের কিন্তু পরীক্ষাটা হয় কটা বিষয়ে, 7টা বিষয়ে তোমাদের রিটেন এক্সাম হয়, এবং সেটা থাকে তোমাদের 90 মার্কস করে, ঠিক আছে। তো আর তোমাদের প্রজেক্ট থাকে কত মার্কস, তোমাদের প্রজেক্ট থাকে 10 মার্কস করে, এটা তোমাদের স্কুলের হাতে থাকে। তো তোমাদের প্রজেক্ট কিন্তু সাবমিট করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা যদি প্রজেক্টটা সাবমিট না করো তাহলে কিন্তু তোমাদের নট সাবমিটেড একটা চলে আসবে, ঠিক আছে। তোমরা যদি প্রজেক্টটা না সাবমিট করো তাহলে তোমাদের যে বোর্ড রয়েছে সে কিন্তু ভাববে যে তোমাদের কিন্তু স্কুলের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই, অর্থাৎ তোমরা স্কুলে যাও না, স্কুলের কোনো ব্যাপার কোনো কথা শোনো না। তাহলে কিন্তু তোমাদের প্রজেক্ট না সাবমিট করার কারণে ওই সাবজেক্টটিতে তোমাদের ব্যাক চলে আসবে, আর একটা সাবজেক্টে ব্যাক মানে তোমাদের কিন্তু ফেল বলে ঘোষণা করে দেবে। তো প্রজেক্ট অবশ্যই তোমরা কিন্তু সাবমিট করবে, প্রজেক্ট অবশ্যই তোমরা সাবমিট করবে, ঠিক আছে। প্রজেক্ট অবশ্যই সাবমিট করবে। এরপরে তোমরা জেনে নেই পাস মার্কস সম্বন্ধে। তোমাদের টোটাল এক্সাম হচ্ছে 100 মার্কসের। প্রথম তোমাদের কী ছিল ব্যাপারটা, 1-এর 3%, মানে 1-এর 3 মানে তোমাদের 33.33, মানে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে 33 করে বা 34 করে মার্কস পেলে তবে কিন্তু পাস হতো। কিন্তু আগের বছরের ক্ষেত্রে দেখা গেছে 1/4 করে দিয়েছে, অর্থাৎ 25 মার্কস পেলে 100-র মধ্যে যদি 25 পাও তাহলে কিন্তু তুমি পাস। আর এবছরও সেই অনুযায়ী 1-এর 4 ভাগ, অর্থাৎ তোমরা কিন্তু 100-র মধ্যে 25 পেলে কিন্তু পাস হয়ে যাচ্ছ, হ্যাঁ। আর তোমাদের প্রজেক্টের মার্কসের ব্যাপারটা যদি বলি, প্রজেক্ট কিন্তু তোমাদের স্কুলের হাতে থাকে, 6 থেকে 8 কিন্তু দিয়ে দেয়, 10ও দিয়ে দেয়, প্রজেক্ট তোমাদের স্কুলের হাতে রয়েছে। এরপরে আমরা জেনে নেব তোমাদের স্টার মার্কস কততে থাকছে। স্টার মার্কস থাকছে 75%, অর্থাৎ 525 মার্কস হচ্ছে তোমাদের স্টার মার্ক। আর ফার্স্ট ডিভিশন থাকছে 60 মার্কসের, যেটা তোমাদের 420 মার্কস, হ্যাঁ। আর লেটার মার্কস হচ্ছে তোমাদের 80% মার্কস পেলে কিন্তু তোমাদের লেটার মার্ক। তো তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, না হলে কিন্তু যদি 25-এর কম মার্কস পাও, অর্থাৎ যদি তোমরা 24ও পাও বা 23 পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের গ্রেডটা হয়ে যাবে ডি, অর্থাৎ রেড মার্কস চলে আসবে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু ফেল হয়ে যাবে। তো তোমাদের কাছে এটাই বলবো, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, পাস মার্কের কথা ভাবো না। ভালো করে পড়াশোনা করলে তোমরা এর থেকেও ভালো মার্কস পেতে পারবে। তো যারা একদমই হয়তো পড়াশোনা একদমই করছো না, তাদের কিন্তু টার্গেট হওয়া উচিত যেন আমরা 25+ কিন্তু মার্কস পেতে পারি, ঠিক আছে। তো এইটাই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য।